শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনীর সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এই তো দুদিন আগে মহালয়া কাটলো, আজকে দ্বিতীয়া, আর চতুর্থীর দিন হচ্ছে রায় দাদুর বাৎসরিক কর্ম। তো যাই হোক, সেই দিকেও একটা প্রিপারেশান চলছে সব কিছুই। তো এইসব নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তো চলো আজকের ব্লগটা দেখো কী কী হতে চলেছে। চলো শুরু করি। আর এই যে আজকে তো বৃহস্পতিবার, তাই কালকে ঠাকুরের বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখা ছিল। আর ঠাকুরের জায়গাটা কালকে আমি পরিষ্কার করেছি, তাই কি সুন্দর দেখতে লাগছে দেখেছো। আর এদিকে গোপাল তো খুব করে ঘুম দিচ্ছে এখনো, ছোট গোপালের সঙ্গে। আর কালকে ঠাকুরগুলোকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম, সামনেই পুজো এসে গেছে তো তাই জন্য। আর এখন দেখো শিবের বাতিগুলো কাল মাজা হয়েছে, কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। ঝর্ণা মাসি এসেছে, রাইয়েরও জন্য ভীষণ আনন্দ হয়েছে। ঝর্ণা মাসি কেমন আছো, সবাইকে বলে দাও একটু। ভালো আছে একটু, হুম। আগের থেকে একটু অনেকটাই লাগছে ভালো। পরে ঝর্ণা এসেছে। এই রাই, তোর কিরম মজা লেগেছে? তাই মজা লেগেছে, হেভি মজা লেগেছে বলো। এই এখন ঘুমটা এখনো পুরোপুরি কাটেনি। সকাল কাল থেকে আর যা বলে বৃষ্টি শুরু হয়েছে, বলে এমন চলে ওয়েদারে খালি ঘুমই তো পায়, উঠতে ইচ্ছা বলে করে না। ঝুড়িতে বলতে এদিকে হবে না। দিদিও সত্যিটা কাটছে, জলখাবারের তৈয়ারি হচ্ছে। বাবা আজকে জলখাবারে একটু মাশরুম ভাজা খাবে, সেই জন্য দিদি মাশরুম কেটে রেখেছে। এই মাশরুমগুলোকে ভাজা করবে, পাউরুটি আর অমলেট বা পোচ যা খায় সেটা করবে। তো এটাই আজকে আমাদের জলখাবার হচ্ছে। আমি যদিও মাশরুম খাই না, রাইয়ের বাবাই শুধু খায়। একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলো। গুড হ্যাঁ। মর্নিং। ভালো আছি, ভালো আছেন। হ্যালো বন্ধুরা করে দাও তো একটু। হ্যালো বন্ধুরা, জোরে বলতে হবে। হ্যালো বন্ধুরা, হ্যাঁ থ্যাংক ইউ। আর এই যে এদিকে আমাদের জলখাবার এখন রেডি হয়ে গেছে। পাউরুটি, অমলেট আর এই যে মাশরুম ভাজা। এটা লঙ্কা টঙ্কা দিয়ে ভাজা হয়েছে, পেঁয়াজ দিয়ে, রায়ের বাবার জন্য। আর ওদিকে তো তোমরা দেখলে ঝর্ণা মাসি এসেছে বলে রাই খুব খুশি হয়েছে। রায়ের সাথে দেখা করে, ঝর্ণা মাসি মাঝখানে খুব অসুস্থ ছিল, এখন একটু ভালো হয়েছে, তাই রায়ের সাথে দেখা করতে এসেছে। এই বছর শরীরটা বোধহয় সবারই খারাপ যাচ্ছে খুব। রায় তো মাঝখানে খুব ভুগলো, আর এখন রায়ের দিদাও খুব ভুগছে। কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, আমরা গেছিলাম, একটু দেখা করেও এসেছি। তোমাদেরকে আর বলা হয়ে ওঠেনি, খুব মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খুব টেনশানে ছিলাম। এখন অনেকটা বেটার আছে, সেটাই বলার ছিল, ভালো আছে। তো যাই হোক, চলো দেখো কি কাণ্ডমাণ্ড রাই করছে এখন। আর এদিকে দুপুরের খাবারের জন্য আজকে হচ্ছে আলুর চোখা। এই যে ডালের সাথে আলুর চোখা খেতে বেশ ভালো লাগে, সেজন্য আলুর চোখা হয়েছে। আর এদিকে হয়েছে ডিমের ঝাল। আজকে আমাদের ডিম হচ্ছে, তো এই যে ডিমের ঝালটা এখানে করা রয়েছে। আর এখানে ভাত রয়েছে, যেরকম যা রান্নাবান্না হয় আর কি, রায়ের মাছের ঝোল। আর এদিকে হচ্ছে তোমার বাঁধাকপি। তো ডাল, বাঁধাকপি এইগুলোই আজকে আলুর চোখা হচ্ছে। আমি চলে যাবো না, রাই যখন কাঁদছে তার আর কি হবে। এ বাবা, ঝর্ণা রায় চলে চলে যাচ্ছে। এসেছি। রাই খেলা কর ঝর্ণা মাসির সাথে, ঝর্ণা মাসি তো চলে যাবে বলছে। হ্যাঁ, খেলা করো, খেলা করো, তুমি মেজাজ খারাপ করো না, বুঝেছো। আর ওদিকে রাই ঝর্ণা মাসির সাথে খেলতে ব্যস্ত আছে। আর এদিকে আমি এখন একটু ঘরদোরগুলো পরিষ্কার করছি। মানে ঘরদোর না, দুদিন অন্তরই বলতে গেলে ধুলো হয়ে যায়, ঝুল হয়ে যায়। আর সামনেই পুজো, তাই একটু তো ঘরদোর ঝাড়ান ঝোড়ান করতেই হবে বলো। দোরের বেলা 1টা বাজে আছে, চানে যাবে না বলে। কি রে, তুই চান করবি না? ও তুই এখানে ঘুমাবি? হ্যাঁ, চেয়ারের তলায় মানুষ ঘুমোয়? কি রে, বেরো শিগগিরি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়।
আর এদিকে এখন আমাদের চান হয়ে গেছে, এখন আমরা পুজো করতে বসে পড়লাম আমি। আর রাই ওদিকে একটু জল খাচ্ছে, মিছরির জল। আর চলো এখন আমি ঘটগুলোতে একটু স্বস্তিক এঁকে নিয়ে পুজোটা শুরু করি। নমো पाशाखमालिकाश्रमजश्री विश्राम सौमय पद्मासनस्थं जयश्रीस्तं त्रैलोक्यमात्रं गौरवर्णं स्वरूपं च सर्वलङ्कर भूषितं रौक्यभद्रवैरकरं प्रदां दक्षिणेन्तु শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর ওদিকে রাই তো একটু মনটা খারাপ করেছিল, এখন রেডি হয়েছে। হঠাৎ করে আজকে মন খারাপ হয়েছে, ওর এক এক দিন এক এক রকম হয়। তো যাই হোক, মনটা খারাপ ছিল, এখন একটু বেটার আছে। আর চলো, রাই এখন আজকে দুর্গা সাজবে আন্টির কাছে, দেখো কি কাণ্ড করছে। আজকে রাই দুর্গা সাজছে, মা দুর্গা সাজছে, দেখো। এটা খুলে দাও না। খুলে দেবো, দাঁড়াও। এখন মা দুর্গা সাজানো হচ্ছে, নানান সব জিনিস করা হচ্ছে ওর সাথে। ভয় লাগছে নাকি? ও বাবা, ওর ভয় লাগে না। একজনকে দেখো একদম চুপটি করে সাজছে, একটু কোনো প্রতিবাদ নেই, কোনো প্রবলেম নেই ওর। একদম সাক্ষাৎ। আমার অবস্থা দেখো, আমাদের রাই এখন নিজেই মেকআপ করার চেষ্টা করছে। তুমি করবে কি করে? দেখছি গো আমি, এটা কে গো, এটা কে গো, এটা কে, এটা রাই। काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधानी स्वाहा स्वाहा नमस्ते ना যতটা গেয়েছো যথেষ্ট। এই যে মা দুর্গা রেডি ফটোশুটের জন্য। মা দুর্গা এখন একেবারে পাথরের মতন ইয়ে হয়ে রয়েছে। যদি অর্ধেক সাজ হয়ে গেছে, ঠাকুমা এসে গেছে, কিন্তু ও আর নড়ছে না আয়নার সামনে থেকে, ও সাজ নষ্ট হয়ে যাবে। দুর্গা হও, দেখাও দেখাও দুর্গা কি করে। এ তো বালক কি হয়ে গেছে, আর হচ্ছে না। দুর্গা করো, এই দুর্গা তো বধ করো অসুরকে, বধ করো, অসুরকে বধ করো, অসুরকে বধ করো। এই করে। করো। দুর্গা ঘাবড়ে গেছে। নাচো 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 নাচো, হ্যাঁ এই তো এই তো হচ্ছে। গুড গুড গুড, হ্যাঁ ওই দেখো, এই যে সঙ্গে পো করছে, মা দুর্গা তো বটেই। জয় শ্রী রামকৃষ্ণ। দেখেছো? হ্যাঁ, চারিদিকে চারি এই যে মা দুর্গা রেডি। ওই চাকা ইয়ে করা, দেখ কাণ্ড। বাবাকে তাকাও। এই ক্লিপটা একটু পাঠিয়ে দাও, কিছু ক্লিপ আমাকে। পাঠিয়ে দেবো। আমার এমন একটা ফোন না। এই তারপরে মা সাইডে মিউজিক দিয়ে দাও। হ্যাঁ, মা আইগিরি নন্দিনী কি করে? এরকম ধরো, এটা এরকম ধরো, এরকম এইভাবে ধরো।
একদম আচ্ছা তুমি আমাকে মেরেছো বলে একটা লজিক খাওয়াবো এখনো অবস্থা দেখো, ফটোশ্যুট এখনো চলেছে ওর। রায়ের এবার ঘুম পেয়ে গেল মনে হচ্ছে। ওয়েক আপ জিয়ানা। You are sleepy. It's too late. Wake up, Diana. বোঝো অবস্থা, এখনো ডায়না হয়েছে আর আমাকে ডায়নার মায়ের মতো বলতে হচ্ছে ওয়েক আপ ডায়না এইসব। আরে আর বলতে পারছি না, তোমার তো দাঁত ব্যথা হয়ে গেল ওয়েক আপ বলতে বলতে। আর এদিকে রাত্রিবেলার খাবারে রয়েছে পরোটা আর ছোট আলু দিয়ে আলুর দম। এই তো ডিয়ানা উঠে পড়েছে। তো তোমরা অবশ্যই জানিও রাইকে দুর্গা সেজে কেমন লাগছে। তো চলো আজকের ব্লগটা না এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।